আমাদের, এটাও আবার কিন্তু ভাড়া বিল্ডিং। এখন হলো ভাড়াটা যেসব থাকতে হয় সেজন্য মালিকের অনেক কথা শুনতে হয়। আপনারাও তো আছেন, অনেকে ভাড়ায় থাকেন না, ওই মালিক দেখবো আপনাকে রাত 11টার সময় বলে যে এরপর আর বাসায় ঢুকতে দেবো না, দরজা পর্যন্ত। এখনও এরকম আমাদেরই একই অবস্থা, যেহেতু ভাড়াটা বিল্ডিং, এই জন্য পোস্টার এই করে অনেক ঝামেলা হয়। যে সময় আমরা নিজস্ব বিল্ডিংয়ে চলে যাবো, আল্লাহ দিলে এই সমস্যাগুলি থাকবে না। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। ভাড়া আপনার আমাদের ব্যারাকপুরে দেখুন ঈদ পুনর্মিলনী আমরা যেটা বলি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এইটা হলো মেইন। আর তাদের এখানে জানেন যে এখানেও কিন্তু পুলিশের থাকার অবস্থা খুবই খারাপ, যেহেতু এটা তো আমার ভাড়া বিল্ডিং, একটা নিজস্ব জায়গায় কত তাড়াতাড়ি নেওয়া যায় এবং তাদের থাকার ব্যবস্থাটা আরও উন্নত করা যায়, খাওয়ার ব্যবস্থাটা আরও উন্নত করা যায়, এই জন্য এখানে আসে। এই থানার সামনে দেখুন যে পোস্টারে ছেয়ে গেছে, এটা থানা মনে হবে না। আপনি যদি দেখেন আগেও ছিল, এটা এই আমলে না, আগেও ছিল। ওই বিল্ডিংটা তো আমাদের বিল্ডিং না, ওটা আমাদের বিল্ডিং, ওইটা আমাদের, এটা আমাদের, এটাও আবার কিন্তু ভাড়া বিল্ডিং। এখন হলো ভাড়াটা যেসব থাকতে হয় সেজন্য মালিকের অনেক কথা শুনতে হয়। আপনারাও তো আছেন, অনেকে ভাড়ায় থাকেন না, ওই মালিক দেখবো যে আপনাকে রাত 11টার সময় বলে যে এরপর আর বাসায় ঢুকতে দেবো না, দরজা পর্যন্ত। এখনও এরকম আমাদেরই একই অবস্থা, যেহেতু ভাড়াটা বিল্ডিং, এই জন্য পোস্টার এই করে অনেক ঝামেলা হয়। যে সময় আমরা নিজস্ব বিল্ডিংয়ে চলে যাবো, আল্লাহ দিলে এই সমস্যাগুলি থাকবে না। একটু সংস্কারের কথা যদি সুনিশ্চিত করতে পারতেন যে পুলিশের কী ধরনের সংস্কার আশা করতে পারে? পুলিশের সংস্কারটা একটা কন্টিনিউয়াস হচ্ছে। আমরা দেখুন এই কিছুদিনের ভিতরেই আমরা এখানে পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। আপনারা সবসময় বললেন জিডি এবং ওই এই মামলা পুলিশ নিতে চায় না, এই জন্য এটা অনলাইনেই দিতে পারবে। সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে, এটা পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে। যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না, এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে, তারপরে করার জন্য, ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার বলেন যে রিমান্ডে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দিব, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা, এইসবগুলো করা হচ্ছে। সংবাদটা বন্ধ করার জন্য কিন্তু অনলাইনে করা হচ্ছে। মাননীয় উপদেষ্টা বিশেষ করে মামলা বাণিজ্যের একটু স্পেসিফিক করে বলি, গাজীপুরে বেশ কয়েকটা জায়গায় এখানে আমাদের ক্ষেত্রে হলো, যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের খাতে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের 84 জনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি। প্রায় আমার মনে হয় 30-40 জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি। আরও এরকম 30-40 জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত। তবে হ্যাঁ, আপনারা একটা সত্যি কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোনো অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তবে কিন্তু দেশ অনেক আগায় যেত। এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, আপনারাও এইটা লোকজনদের সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে, এই জন্য বলবেন। যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন, তবে কিন্তু লোকজনে এই দিকে কিন্তু হবে। অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয়, তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদরাও পায়, আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায়। ওই একটা খারাপ সংবাদটি তারা বেশ করে রিপোর্ট করতে পারে। রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার সময় কালো এটাও একটা উত্তর দিছি, এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হয়েছে তারা হয়তো রিপোর্টও দিয়ে দিবে, হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে 3 জন উপদেষ্টারে মিলে। ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাদের পানিশমেন্ট হবে, আর যদি তারা নির্দোষ, তারা ছাড়া পেয়ে যাবে।
মাননীয় উপদেষ্টা আমার একটা প্রশ্ন কিন্তু আপনি জানেন এক একটা আগে কি হতো, আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক, হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে নির্দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব। মাননীয় উপদেষ্টা